মানুষ কতদিন আর সহ্য করবে? দেশ তো আসলে আমাদের একটা অনুভূতি, ভালোবাসা, তাকে রক্ষা করা। আলী জিন্নাহ তো পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে উর্দুকে রাষ্ট্রীয় ভাষা করা হয়। তাহলে বাঙালি কে? বাঙালি কিন্তু যারা বাংলা ভাষা, বাংলা সংস্কৃতিকে মেনে চলে। তাহলে এখানে হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে আছে, সেটা পূর্ব বাংলা, আজকে আমাদের পশ্চিমবঙ্গ। আমি এটা বলে শুরু করব, অতুল প্রসাদ সেনের লেখা এই কবিতা দিয়ে। সত্যি এটা অপূর্ব এক সুন্দর কথা। শুনি। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। ওমা তোমার কোলে তোমার বলে কতই শান্তি, কতই ভালোবাসা। কি আহত যে ভাষা প্রবাদ বলা হয়। ভাষা প্রবাদ বলা কারণ কি ক্যাম্প ইতিহাস আমরা যদি দেখি, এই যে মানে একটা মানুষের, একটা জাতির তার মানে তার পরিচয়টাকে, প্রধান পরিচয়টা, তাহলে কিন্তু ভাষা। কিন্তু আমরা দেখতে পাই যে কেবলমাত্র এই ধর্মকে কেন্দ্র করে যেভাবে এই যে বিভাজনটা হলো, মূলত এই আমরা দেখবো যে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, যেটা বর্তমানে বাংলাদেশ। এখন একটা বিষয় ভেবে দেখুন যে যখন আমরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, লর্ড কার্জন চেয়েছিলেন যে বাংলাটাকে দ্বিখণ্ডিত করা হবে, অর্থাৎ বিভাজন করা হবে। আচ্ছা, শুধুই কি এটা লর্ড কার্জনের ইচ্ছা? তা কিন্তু নয়। কিছু স্বার্থপর, সেটা আমাদের নিজেদের জাতির মধ্যে, মানে আমাদের তো এখানে হিন্দু মুসলিম এই দুই সম্প্রদায়ের রাজত্ব, এবং আমরা হেসে খেলে এই বাংলার মাটি, বাংলার জল, এই নিয়ে আমরা ধন্য হয়ে আছি। কিন্তু এই বিভাজনটা আসলে কিসের? কিছু স্বার্থপর ব্যক্তির, যেখানে ধর্মকে উপলক্ষ করে রাজনীতি করা হয়েছে। কিন্তু ধর্মই মানবতাকে শেখাবে, একটা জাতির পরিচয় তার ভাষা হবে। বাংলাদেশের এই যে আজকের এই দিনটি, বিশেষ এই দিনটির কথা যদি আমরা ভাবি, দেখুন এই যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি কি মারাত্মক ঘটনাটা ঘটেছে। কি, কেন ঘটলো এই ধরনের ঘটনাটা? ঘটার কারণটা কি? যদি আমরা একটু ইতিহাসটা দেখি, যে কোনো আন্দোলন, যখন কোনো প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে, বিদ্রোহ ঘোষণা করা হচ্ছে, তার প্রেক্ষাপটে যে মূল কারণটা ন্যায্য অধিকার, দাবি। খেয়াল করে দেখুন, আজকে পশ্চিম পাকিস্তান যখন এই পূর্ব পাকিস্তানের উপর সবকিছুর মধ্যে একটা জোর চাপিয়ে দিচ্ছে, জোর খাটাচ্ছে, নির্যাতন, শোষণ, বঞ্চনা। হ্যাঁ, এখানে যে তাদের যে অধিকার, বাংলাদেশের নিজস্বতা, সেটাকে তারা হনন করছে। কি না, তাদের রাষ্ট্রীয় ভাষা হিসেবে উর্দুকে প্রাধান্য দিচ্ছে। এবং এই যে উর্দুকে প্রাধান্য দেওয়া হচ্ছে, ফলে এই পূর্ব পাকিস্তানের যে সমস্ত মানুষরা আছে, তাদের জীবনযাত্রা কেমন হবে, তাদের কর্মক্ষেত্র, যেটা মূল জায়গা, আইন আদালত, পড়াশোনা, চাকরি বাকরি, তারা কোন দিকে যাবে, তাদের কথা কিন্তু ভাবা হচ্ছে না। মানে এই তো বললাম, তাদেরকে শোষণ করা হচ্ছে, কিন্তু এই শোষণ চলতেই থাকছে। মানুষ কতদিন আর সহ্য করবে? এটা একটা ঘটনা। তো তারা পথে নেমেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা এই আন্দোলনে নেমেছে, অনেকে এগিয়ে এসেছে। আমরা দেখতে পাই এই যে রফিক, সালাম, বরকত, আব্দুল জাফর, এদের কথা যদি আমরা বলি, এরা শহীদ হয়েছে। শহীদ কারা? যারা নিজের দেশের জন্য, তাদের দেশের মাটির জন্য লড়াই করেছে। দেশ তো আসলে আমাদের একটা অনুভূতি, ভালোবাসা, তাকে রক্ষা করা। এই যে জায়গাটা, এটা এদের মধ্যে আমরা দেখেছি। আজকে খেয়াল করে দেখা যায় যে সেই সময়ের এই যে আলী জিন্নাহ তো পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে উর্দুকে রাষ্ট্রীয় ভাষা করা হয়। পরবর্তী ক্ষেত্রে তিনি একটু নরম হয়েছিলেন বটে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তিনি মারা যাওয়ার পর আবার একটা সংগ্রাম হয়েছে। হ্যাঁ, লিয়াকত আলী খান এসেও একটা কথা দিয়েছিলেন। তারপরে তদানীন্তন যে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তো মানতেই চান না। তিনি বললেন না, অসম্ভব। এই যে বাংলাদেশে এখন যে পরিস্থিতি, অর্থাৎ বাংলাদেশ সমান বিভিন্ন পরিস্থিতিতে ভোক্তা ভাষা সংকট, মানে বাংলাদেশের যে বাংলা ভাষা যে বাঙালিদের একটা অবদান ছিল, সেখান থেকে বর্তমান সময়ে যে খাবার তৈরি হয়েছে, কোথাও ব্যাপকভাবে চলেছে বাংলাদেশি বাংলা ভাষা। একটা ভাষা তার জাতির, তার সংস্কৃতির বাহক। কারণ আজকে আপনি ভাবুন, আমি ধর্মগতভাবে হিন্দু কি মুসলিম, খ্রিস্টান কি বৌদ্ধ, শিখ, এগুলো
আমরা নিজেরা ঠিক করছি, কিন্তু আর্টিফিশিয়াল ওনার বাইরে গেলাম, আবার ভাষাতেই কিন্তু আমার প্রধান পরিচয়, এটা তো মানতেই হবে, ভাষাতেই আমাদের পরিচয়টা তৈরি হচ্ছে। কিন্তু সেই ভাষাকে মানে এই ভাষার মধ্যে যে আমাদের যে প্রাণ আছে, এবং আজকের এই ভাষার অবনতি এবং বর্তমান প্রজন্মকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, সবাই চাইছে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ুক, ইংলিশ নিয়ে চর্চা করুক, হ্যাঁ, যে বাংলা ভাষাকে নিয়ে সে চিন্তা নেই। কিন্তু দেখুন এই বাংলা ভাষার জন্য কত মানুষ শহীদ হয়েছে। আজকে এই মানুষগুলোর জন্য আমাদের ভাষা আজকে জানি যে আমরা এই ভাষা মধুর ভাষা করে স্বীকৃত, সুন্দর ভাষা, তাকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ এই ভাষা বেঁচে থাকা মানে বাঙালি বেঁচে থাকা। তাহলে বাঙালি কে? বাঙালি কিন্তু যারা বাংলা ভাষা বাংলা সংস্কৃতিকে মেনে চলে। তাহলে এখানে হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে আছে, সেটা পূর্ব বাংলা, আজকে আমাদের পশ্চিম বাংলা, যেটা বাংলাদেশ আর আমাদের এই পশ্চিম বাংলা। তাহলে আজকে যে রাজনৈতিক একটা অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি, ছাত্রদের মাথায় তাদের মস্তিষ্কে এমন কিছু বিকৃতি ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তারা বুঝতে পারছে না যে আমাদের পুরো ইতিহাসটা কি, যাদের এই লড়াই সংগ্রাম, তাদের যে এই যে রক্তপাত, মানে এখানে যে কত আমরা জানি যে দেশ ভাগের কারণে একটা ছিন্নমূল সমস্যা তৈরি হয়েছিল, যেখানে আমরা দেখি যে এই কারণের জন্য অনেক মানুষকে তার নিজস্ব ঘর ছেড়ে আসতে হয়েছে। এই ঘর ছাড়ার যে যন্ত্রণা, বাসা ছাড়ার যে যন্ত্রণা, যে ছেড়েছে সেই বোঝে। খেয়াল করে দেখবেন বাংলাদেশ স্বাধীনতা পাচ্ছে 1971-এ, কিন্তু এই যে মুক্তিযোদ্ধারা যারা ছিলেন, মানে আমরা যদি ইতিহাসের দিকে একটু খেয়াল করে দেখি যে এই যে প্রেক্ষাপটে ছিল যে আন্দোলন, এই ভাষাকে নিয়ে যে আন্দোলন, এটাও কিন্তু অনেকটা মানে কারণ কোনো আন্দোলনই কিন্তু ব্যর্থ নয়। বিরোধীদেরকে তার হৃদকম্পন বাড়িয়ে দিয়েছে, তাদের ভুল ত্রুটিগুলোকে চিহ্নিত করতে শিখিয়ে দিয়েছে। তার জন্য এই ধরনের একটা গণ আন্দোলন, যেটা 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা পেল। এবং খেয়াল করে দেখুন যে পরবর্তী ক্ষেত্রে 1999-এর দিকে 17ই নভেম্বর ঠিক করা হলো আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে, ও তারপর থেকে আমরা 21শে ফেব্রুয়ারি এটাকে পালন করছি। কিন্তু এত মানুষ শহীদ হয়েছে, তাদের এই রক্ত, এটা কখনো মিথ্যে হতে পারে না, ঠিক আছে? কিন্তু বর্তমান প্রজন্ম এবং আমি ভীষণভাবেই বলবো যে আমরা আজকে একটু খেয়াল করে দেখুন যে আমরা প্রত্যেক অভিভাবকই চাইছি বাংলা নিয়ে আমি পড়ে কি হবে। আচ্ছা, বাংলা মাধ্যমিক যে স্কুল সেটা দিয়ে বুকে আছে, একদম অনেকে ইংলিশ মাধ্যমে চলে যাচ্ছে, ইংলিশ মিডিয়ামে। কেন? মানে কি পরে আমাদের বাংলা আর এসু মহারা, তাতে কি বাংলার ভাষার যে গুরুত্ব সেটা কি সম্পদের ভিত্তিতে হচ্ছে? দেখুন, প্রথম কথা এটাই যে ভাষা আমাদের ভাব বিনিময়ের মাধ্যম, তাই তো? ভাবটা বিনিময় করতে পারছি, এইটাই শুধু দেখা হচ্ছে। এখন আমরা অনেক আধুনিক হচ্ছে, আমাদের পোশাক পরিচ্ছদের রকমারি এসছে, খাদ্যাভ্যাসেরও পরিবর্তন আসছে। তো আমরা আজকে দেখুন আমরা কতটা সঠিকভাবে ভাষায় কথা বলছি। মানে বাংলা ভাষা কিন্তু ব্যাকরণগত দিক থেকে দেখতে গেলেও বা তার যে মধুরতা আমরা অনেক বিকৃতি করে পেরেছি। কারণ আমরা এই যে বাংলা ভাষা নিয়ে যখন আমরা পড়ি আর কি, সে শব্দার্থ তত্ত্ব বা বাক্য নিয়ে যা কিছু নিয়ে বলি না কেন আমরা দেখেছি। কিন্তু একটা বিষয় মানতে হয়, এই যে যেমন প্রমথ চৌধুরীকে তার মানে ভাষা সংকট প্রবন্ধে এরকম বলেছে, আমাদের ভাষা সংকট প্রবন্ধে, যে আমাদের ভাষা নাকি সংকট। কিন্তু একটা জিনিস, আমাদের বাংলা ভাষার সঙ্গে অনেক ভাষা মিশে আছে, কারণ এইটা পেছনে অনেক কারণ আছে। কিন্তু এই বাংলা ভাষায় আমরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভাব বিনিময় করতে পারি, সেটা তো অন্যভাবে পারছি না। কিন্তু দেখুন, আমাদের বাঙালিদের মধ্যে যে সবাই ইংরেজি ভাষায় তৎপর, এটাও কিন্তু নয়। কিন্তু যারা একটু মোটামুটি শিক্ষার আলোয় এসেছে বা আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করছে, তারা সবসময় চেষ্টা করছে আমার ছেলেকে মানুষের কাছে প্রতিষ্ঠিত করতে হবে এইভাবে যে সবাই এটা জানুক যে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে করে, ইংলিশে কথা বলতে পারে। কিন্তু তা বলে ঠিক আছে শিখুক, আমার সেটা সমস্যা নয়। তা বলে বাংলাকে অপদস্থ করা, বাংলার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া কি না, এইটাকেই তারা কারণ দেখাচ্ছে কি হবে বাংলা নিয়ে পড়াশোনা করে। যেমন বাংলা নিয়ে অনেকেই চাইছে না, কারণটা কি? বাংলা নিয়ে ভবিষ্যৎ কি? তার মানে ভবিষ্যৎটা বড় কথা দাঁড়াচ্ছে। আজকে ইঞ্জিনিয়ারিং হোক, মেডিকেল বিষয় হোক বা অন্যান্য টেকনিক্যাল যে কোনো দিক থেকেই হোক না কেন, সেখানে কিন্তু এই বাংলার এত গুরুত্ব থাকছে না। কিন্তু আমি বলছি ভাষাটা আমাদের একটা ইমোশন, আমাদের একটা জাতির পরিচয়, সেটা বিলুপ্ত হলে হবে না, এটা আমাদেরকে বুঝতে হবে। তো আমার বিশেষভাবে আমার অভিভাবকদের কাছে ভাষা দিবসে আপনারা কি অধ্যাপক হিসাবে আপনার কি মেসেজ থাকবো, বার্তা দিন না? শুধু এই দিনটাকে মানে এই দিবসটাকে একদিন করে পালন করা এটাতেই নয়,
আমাদেরকে বুঝতে হবে সেই দড়ায় আজকে আমিও বাঙালি, আজ তো আমি পশ্চিমবাংলা, কিন্তু আন্দোলনটা সেখানে হয়েছিল যে পূর্ব বাংলা বর্তমান পাকিস্তান বর্তমান বাংলাদেশ থেকে। কিন্তু এইটাই যেটা কোনো একটা বিশেষ মানে এখানে সেটা এই যে বললাম না, একটা আমরা অনেক কি মনে করি যে 1947 আগস্টে এই যে সীমানা কমিশন একটা লাইন খাড়া করে দেখিয়ে দিল যে দেশ ভাগ হয়ে গেল। কিন্তু সত্যিই কি এইভাবে দেশটাকে ভাগ করা যায়? কিন্তু আমাদের পরিচয়টা ভাষায়, সংস্কৃতিতে। আমি আশা করব আমাদের পূর্ব বাংলা, আমাদের পশ্চিম বাংলা, আমরা আমরা ভীষণভাবে আশান্বিত যে আমরা ভাষাকে বাঁচিয়ে রাখবো। আমাদের ভাষা অনেক লেখালেখি হোক, সাহিত্য চর্চা হোক, এবং আপনাদের কাছে আমার এই আবেদন থাকবে যে চলুন আবার আমাদের বাংলা ভাষা, আমার মাকে আবার নতুন করে সাজি। নমস্কার।